ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনের নতুন মোড়। অনশনরত পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে জোর করে যন্তর মন্তর থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি। এই ঘটনার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পরিবর্তে এখন নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে আলোচিত ককরোচ জনতা পার্টি। আজ থেকে অনশনে বসছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকে। যদিও পুলিশের দাবি, হাইকোর্টের নির্দেশে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ওয়াংচুককে। দিল্লির যন্তর মন্তরে হঠাৎ উত্তেজনা। 20 দিন পেরিয়ে যখন 21তম দিনে আলোচিত পরিবেশবিদ ও সমাজকর্মী সোনাম ওয়াংচুকের অনশন, তখন সাদা পোশাকে তাকে জোর করে তুলে নিতে যন্তর মন্তরে পুলিশ। বিক্ষোভকারীদের বাধার মুখে পড়েন তারা, তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। নিরাপত্তা বাহিনীর এমন আচরণে ক্ষোভ ছড়িয়েছে আন্দোলনকারীদের মাঝে। তাদের অভিযোগ, 20 জুলাইয়ের নির্ধারিত পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা রুখে দিতেই গুন্ডার মতো আচরণ করেছে পুলিশ। পুলিশের বেশে থাকা গুন্ডারা গালিগালাজ করতে করতে সোনাম স্যারকে টেনে হিচড়ে নিয়ে যায়। একজন 60 বছর বয়সী মানুষ, যিনি টানা 20 দিন ধরে অনশন করছেন, তাকে দিল্লি পুলিশ জোরপূর্বক নিয়ে গেল। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই। এরা আসলে পুলিশ কর্মকর্তা নয়, এরা হলো আরএসএস এর গুন্ডা। প্রতিবাদে শনিবার থেকে অনির্দিষ্টকালের অনশনের ঘোষণা দিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকে। জানান, এ ঘটনার পর আর শিক্ষামন্ত্রী নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইবেন তারা। তারা যদি মনে করে যে সোনাম স্যারকে সরিয়ে দিলেই এই আন্দোলন শেষ হয়ে যাবে, তবে ভুল করছে। এতদিন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করছিলাম, কিন্তু এই জঘন্য ঘটনার পর এখন নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইব। এদিকে পুলিশের দাবি, আদালতের নির্দেশেই সোনাম ওয়াংচুককে হাসপাতালে নেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো প্রকার বল প্রয়োগ করা হয়নি বলেও দাবি তাদের। হাইকোর্ট के आदेशानुसार চিকিৎসার জন্য সোনাম ওয়াংচুককে এখান থেকে একটি সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মাননীয় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে লাঠিচার্জ বা শক্তি প্রয়োগের কোনো ঘটনা ঘটেনি। সোনাম ওয়াংচুককে জোর করে হাসপাতালে নেওয়ার ঘটনায় বিজেপি সরকারকে তুলোধুনো করছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলো। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন খবরের অংশ বিশেষ। ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে উতাল পুরা ভারত। এদিকে নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে মাঠে নামছেন ককরোচ জনতা পার্টি। চলুন দর্শক খবরের মূল ভিডিওতে। আর এই আন্দোলনের অন্যতম প্রধান মুখ বিখ্যাত বিজ্ঞানী ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা এখন ভীষণ আশঙ্কাজনক। প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা অনশনের আজ 16তম দিন। এরই মধ্যে তার ওজন কমেছে 8 কেজিরও বেশি। চিকিৎসকদের চরম উদ্বেগ সত্ত্বেও অনশন ভাঙতে নারাজ এই সাহসী মানুষটি। শাহরিয়ার জামানের রিপোর্ট। বাইরে প্রচণ্ড গরম, কিন্তু সেই গরমকে উপেক্ষা করেই দিল্লির যন্তর মন্তরে রাত দিন অবস্থান করছেন শত শত শিক্ষার্থী ও সমাজকর্মী। ভারতের শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা এবং মেডিকেলের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলছে এই আন্দোলন। আর এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন 59 বছর বয়সী বিখ্যাত বিজ্ঞানী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। টানা 16 দিন ধরে কিছুই মুখে তোলেননি তিনি। চিকিৎসকদের শেষ কথা অনুযায়ী ওয়াংচুকের রক্তচাপ এবং রক্তে শর্করার মাত্রা বিপজ্জনকভাবে নেমে গেছে। হাঁটার শক্তিটুকুও হারিয়েছেন তিনি, কিন্তু শরীর ভাঙলেও মচকাননি লাদাখের এই বীর সন্তান। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, বাইরে থেকে দুর্বল হলেও ভেতরে থেকে তিনি অনেক শক্ত। এই সোনাম ওয়াংচুক কোনো সাধারণ মানুষ নন। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন বিজ্ঞানী ও ম্যাগসাইসাই পুরস্কার বিজয়ী। বিখ্যাত বলিউড সিনেমা 3 ইডিয়টস এর ফনসুক ওয়াংরু চরিত্রটি তৈরি হয়েছিল তারই জীবন থেকে অনুপ্রাণিত হয়ে। আজ সেই মানুষটি দেশের তরুণদের ভবিষ্যতের জন্য নিজের জীবন বাজি রেখেছেন। অনলাইন সংগঠন ককরোচ জনতা পার্টি সিজেপির ডাকে শুরু হওয়া এই আন্দোলনে বিরোধী দলগুলো সমর্থন দিলেও ক্ষমতাসীন বিজেপি সরকারের কোনো প্রতিনিধি এখনও আলোচনার জন্য এগিয়ে আসেননি। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার সাধারণ শিক্ষার্থীদের এই দাবিকে গুরুত্ব দিচ্ছে না। সরকার আলোচনা না করায় এবার আন্দোলনের তীব্রতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 20 জুলাই ভারতের সংসদের অধিবেশনে শুরুর দিনেই সংসদ ভবনের দিকে পদযাত্রার ডাক দিয়েছে আন্দোলনকারীরা। সোনাম ওয়াংচুকের এই ত্যাগ কি পারবে ভারতের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে, নাকি সরকারের নীরবতা ডেকে আনবে বড় কোনো বিপর্যয়? এখন সেটাই দেখার বিষয়। অনেক দিন পর প্রথম রাউন্ডে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সরকারি কলেজগুলির আসন প্রথম রাউন্ডে ভর্তি হয়ে গেছে। অনেক দিন পর
রাজ্যের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে অনেকদিন থেকে প্রথম রাউন্ডেই প্রায় সব আসনেই ভর্তি হয়ে গেছে। বহরমপুর গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি কলেজের অনুষ্ঠানে যোগ দিয়ে দাবি করলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী। এবার শতবর্ষে বহরমপুর গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি শতবর্ষ উদযাপনের সূচনা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। শনিবার বহরমপুরের টেক্সটাইল কলেজে অনুষ্ঠানে উচ্চশিক্ষামন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে ছিলেন রাজ্যের জনকল্যাণ, শ্রেণী কল্যাণ, জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। রাজ্যের কারিগরি শিক্ষা দপ্তরের ডিরেক্টর হিসেবে ডক্টর অনিন্দিতা গাঙ্গুলি, বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র সহ বিশিষ্টজনেরা। এদিন অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর ছাত্রছাত্রীরা আবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ফিরতে শুরু করেছে। উচ্চশিক্ষার হাল ফিরছে রাজ্যে। প্রায় 100 বছর আগে মুর্শিদাবাদের সিল্কের রং করা আর তাঁত বোনার জন্য যে প্রতিষ্ঠান তৈরি হয়েছিল, সেই প্রতিষ্ঠান আজ একই সঙ্গে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্সও পড়াচ্ছে। কিন্তু আমি দেখছিলাম যে গত বছর পর্যন্ত এই ক্যাম্পাস 97% এখানকার স্টুডেন্টদের, আউটগোয়িং স্টুডেন্টদের ক্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি দিতে সমর্থ হয়েছে। তার সঙ্গে লুকিয়ে আছে আরো একটি বিষয়, যে 97% ছেলে মেয়ে যারা চাকরি পেলেন, তার 90% রাজ্যের বাইরে গিয়ে চাকরি করছেন, রাজ্যে চাকরি পাচ্ছেন না। এখানেই লুকিয়ে আছে যে গত 100 বছরের এই প্রতিষ্ঠানের ধারাবাহিকতার সাফল্যের সঙ্গে এই বাংলার ব্যর্থতার গাথা। এবং প্রায় 8-10 বছর পর পশ্চিমবঙ্গে যে সরকারি এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির ছাত্রছাত্রী ইনটেকের সমস্যা, যে বেসিক সমস্যা তৈরি হচ্ছিল, পড়ুয়াই পাওয়া যাচ্ছিল প্রতিষ্ঠানগুলিতে, ছাত্রছাত্রীরা আবার রাজ্যের প্রতিষ্ঠানগুলিতে ফিরতে শুরু করেছে। একই জিনিস সাধারণ ডিগ্রি কলেজগুলিতেও হয়েছে। যুগ সন্ধিক্ষণে এই কলেজ থেকে যারা বেরোচ্ছেন, যারা পড়ছেন এবং যারা আসছেন, তাদের প্রত্যেককে 100 বছরের সহভাগী হওয়ার জন্য, তার স্মৃতি এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার ফিউচারিস্টিক প্ল্যানের অংশীদার হওয়ার জন্য আমার অভিনন্দন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে অভিনন্দন। শিক্ষা শুধু পেশা অর্জনের জন্য নয়, ব্যক্তিত্ব, পরিবারের পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে কাজ করার বার্তা দেন রাজ্যের জনকল্যাণ, শ্রেণী কল্যাণ, জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। এই শিক্ষাকে তো সামাজিক ক্ষেত্রেও কাজে লাগাতে হবে। আমাদের দায়িত্ব শুধু পরিবারকে ভালো জায়গায় নিয়ে যাওয়া নয়, বা নিজেকে শুধু ভালো জায়গায় নিয়ে যাওয়া নয়, সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি আমরা প্রত্যেকেই নিজের পরিবার, নিজের ব্যক্তিত্বের সঙ্গে সঙ্গে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি, তবেই আমাদের। তাই আমরা শিক্ষা অর্জন করব নিজের পরিবারের জন্য, নিজের জন্য, সঙ্গে সঙ্গে সমাজ এবং দেশের জন্য। তাই এই প্রতিষ্ঠান 100 বছরে পা রেখেছে, গৌরবের সঙ্গে শিক্ষা দান করে চলেছে। যারা শিক্ষা নিয়েছেন দেশ বিদেশ বিভিন্ন জায়গায়, তারা গৌরবের সঙ্গে কাজ করছেন, এই কলেজের সুনাম বৃদ্ধি করেছে। আমি চাইবো আজকে যারা ছাত্রছাত্রী রয়েছে, তারাও আগামী দিনে এই কলেজের গৌরব বৃদ্ধি করবে, নিজেদেরকে যেমন তৈরি করবে, ঠিক তার সঙ্গে সঙ্গে নিজের পরিবার, নিজের সমাজ এবং দেশের কথা মনে রেখে আগামী দিন এই বিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে, আমাদের এই মহাবিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে দেশের সুনাম বৃদ্ধি করবে। এবছর রাজ্যের সরকারি বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ডিগ্রি কোর্সে এখনো পর্যন্ত প্রায় 4 লক্ষ ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। ক্যাম্পাসে আস্থা ফিরছে বাংলার নতুন পড়ুয়াদের বলেই দাবি করেছেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। এবার প্রায় এতদিন পর্যন্ত যা আমাদের কাছে খবর আসছে, সব মিলিয়ে প্রায় সরকারি বেসরকারি মিলিয়ে 4 লক্ষ ছাত্রছাত্রী ডিগ্রি কোর্সে ভর্তি হয়েছে, আন্ডার গ্রাজুয়েট। উচ্চ মাধ্যমিক পাশ করে বেরোয় 6 লক্ষ ছাত্রছাত্রী। এর মধ্যে ইঞ্জিনিয়ারিং ইত্যাদিতে চলে যায় প্রায় 50 থেকে 60,000, বাইরে চলে যায় 50, 60,000, 70,000 বা 1 লাখের মতো ছাত্রছাত্রী। এবং বাকি যে ছাত্রছাত্রী পড়ে রইল, তাদের মধ্যে প্রায় 4 লক্ষ ছাত্রছাত্রী সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি মিলিয়ে আন্ডার গ্রাজুয়েটে ভর্তি হওয়াটা আসার কথা। তার অর্থ হচ্ছে ক্যাম্পাসে আস্থা ফিরছে বাংলার নতুন পড়ুয়াদের।